এভরিওয়ান, তো আজকে আমি হঠাৎ আবার ইন্ডিয়া ফেরত যাচ্ছি। কি কারণ কি না কারণ সেটা আমি বলছি, যেতে যেতে পুরোটা বলছি। তো এই যখন সব কিছু প্যাক করে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি এয়ারপোর্টে, টার্মিনাল 2-এ চলে এসেছি। তো এখন অপেক্ষা করছি, এখনও প্রচুর সময় আছে, প্রায় 5 ঘন্টার মতো সময় আছে। আমার ফ্লাইট আছে 6:45-এ, আর আমি এসে পৌঁছে গেছি 1টার সময়। তো আমি ইন্ডিয়া আবার রিটার্ন যাচ্ছি। কিছু ভিসা সমস্যার জন্য আমাকে রিটার্ন যেতে হচ্ছে। দীর্ঘ 5 মাস থাকার পর আমি আবার ইন্ডিয়া রিটার্ন যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এইটুকু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো সব কিছু কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট করা বা বোর্ডিং পাস কমপ্লিট করা, সব কিছু কমপ্লিট করার পরে আমি ভেতরের দিকে এলাম। এবং ভেতরের দিকে এসে তো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখা যাক, এখানে কি কি পাই কি না পাই। কিছু কেনার মতো থাকলে অবশ্যই কিনে নেব এবং প্রাইসটাও দেখব। তো একটা ট্রলি নিয়ে নিয়েছিলাম। তো সেইটা নিয়ে আমি একটু সবগুলো ঘুরে দেখছিলাম যে কেমন প্রাইস কি না প্রাইস। এখানে কিছু চকলেট ছিল, আমি দেখছিলাম এগুলো হচ্ছে বেসিক্যালি খেজুরের চকলেট ছিল। তো আরও সামনে আমি এই যে দেখাও, এখানে কিটক্যাটের দাম এখানে প্রচুর ছিল। 35 দিরহাম, মানে 35 দিরহাম মানে প্রায় 1000 টাকা। তো এত এক্সপেন্সিভ, এয়ারপোর্টে তো জানোই যে সব কিছুর দাম অবশ্যই খুব বেশি হয়। তো সেগুলোকে ইগনোর করে আর সামনের দিয়ে দেখছিলাম যে আরও কিছু পাওয়া যায় কি, এর থেকে কিছু কম দামে পাওয়া যায় কি, সেগুলো আমি লক্ষ্য করছিলাম। তবে সব কিছুর দামই প্রায় প্রচুর দাম। আর এতটা দাম যে আমার পক্ষে তখন সাধ্য ছিল না, কারণ আমি পুরো টাকা আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। অত দিরহাম আমার কাছে ছিল না, সামথিং কিছু দিরহাম ছিল। তো এই যে সব কিছু দেখতে হচ্ছে 68 দিরহাম, 40 দিরহাম, মানে এর নিচে কোনো কিছু ছিল না। তো আমি সেইখান থেকে আসার পর একটু বসলাম রোদে, কারণ শীতের সময়, শীতকালে একটু রোদে বসলে ভালোই লাগে। তো তারপর দেখলাম যে F8 গেটে আমাকে যেতে হবে লাইনে। তো অবশ্য লাইন সবাই দাঁড়িয়ে পড়েছে। তো সেখানে যাই, অবশ্য সময় আছে এখনও, তবে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। তো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ লাইনটা কত বড়। তো আমিও দাঁড়িয়ে পড়েছি। তো তো কিছু টেকনিক্যাল ইস্যু কারণে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। তো অবশেষে ফাইনালি বেরোলাম সব কিছু কমপ্লিট করার পর। আর এই বাসটাই সেই ফ্লাই দুবাই প্লেনের কাছে নিয়ে যাবে। তো সেইখানে যাবো। আর আমরা যে জোনটায় আছি, এই জোনটা বেসিক্যালি ফ্লাই দুবাইয়ের ফ্লাইটগুলোই এখানে বেশি। তো এই যে সব বাইরে দেখতে পাচ্ছ, সবগুলোই প্রায় ফ্লাই দুবাইয়ের ফ্লাইট। এই যে সব দেখতে পাচ্ছ। তো চলো সেখানে যাওয়া যাক। আর ফাইনালি আমি বাস থেকে নামার পর এই যে আমি এই প্লেনটাতে যাব। তো এটাও হচ্ছে ফ্লাই দুবাই। তো চলো, মাত্র 4 ঘন্টার জার্নি। সেই 4 ঘন্টার জার্নিতে ছোট্ট কিছু মুহূর্ত হয়তো তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর এই যে ভেতরটা এইরকম। আর আমার সিট নম্বর ছিল 26C। এই যে এটা হচ্ছে আমার সিট নাম্বার। তো আমি বসেছিলাম, ভেবেছিলাম উইন্ডো সিট পাবো। তো বাইরের কিছু মুহূর্তগুলো হয়তো তোমাদের সামনে দেখাবো। তো সেটা অবশ্য আমার ছিল না। এবং আমি কলকাতাতে ল্যান্ডিংও করে গেছি। তো তারপর বেরিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাকে যেতে হবে হোমিওপ্যাথি, ন্যাশনাল হোমিওপ্যাথি হসপিটালে যেতে হবে। ওইখানে আমার ফ্যামিলির পরিবারের সবাই ছিল। তো সেই জন্য আমি একটা উবার বুক করে নিয়েছিলাম। এবং উবার বুক করার পর তিনি আমাকে ফোনও করেছিল। তো এই যে দেখতে পাচ্ছ, প্রায় 5-6 মিনিটের মধ্যে আমার কাছে উবারটা চলে আসবে। তো সেই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছিলো। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আসে। এবং ফাইনালি উবারও চলে এসেছিলো। তো এইটুকু আমার জার্নি। এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।